সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 17 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের এখানে বলছে এক সমস্যাতে যে যদি in ইন্টিগ্রেশন 0 to 5 to x to the power n sin x dx হয় তবে প্রমাণ করো যে in plus n into n minus 1 into in minus 2 equal n into 5 to the power n minus 1 এবং এই জিনিসটা থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে, মানে এই জিনিসটা মান বের করতে বলছে আর কি, x to the power 5 sin x এর মান বের করতে বলছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা एग्जांपल। এটা মেজরে 95 3 9 তে আসছে এবং নন মেজর 3 8 9 এবং 10 এ আসছে। তো তাহলে আমরা শুরু করি। তাহলে এটা যদি দেওয়া আছে এখান থেকে আমরা ফার্স্ট এটা প্রমাণ করব, এখান থেকে পরবর্তী এটা প্রমাণ করব। তাহলে given that I n equal integration 0 to 5a to x to the power n sin x। তো এখানে দেখতেছি আমরা এখানে দুইটা ফাংশন, একটা x to the power n এটা algebraic ফাংশন আর একটা sin x একটা ত্রিগুণিত ফাংশন। এখন দুইটা ফাংশন যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি যে একটা রুটস মত আমরা UV সূত্র ধরে নেই, যেটা হলো L I A T লাইট মতে। তো L দ্বারা মত আমরা লগারিদম ফাংশন বুঝি, I দ্বারা ইনভার্স বুঝি, A মানে অ্যালগরিদম বুঝি, 3 মানে ত্রিগুণিত বুঝি, E মানে এক্সপোনেনশিয়াল বুঝি। তো এটার মধ্যে এই ফাংশনগুলো দেখি কোনটা কি ইউজ করতে পারবো, কোনটাকে বি ধরতে পারবো। তো A মানে অ্যালজেব্রিকটা আগে আছে, T মানে ত্রিকোণমিতি যেটা পরে আছে। তাহলে অবশ্যই আমরা এখানে অ্যালজেব্রিকটাকে এটা কি ইউজ করতে পারবো, sin x কে কি ইউজ করতে পারবো, এটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানি। তাহলে এখন আমরা এখানে x to power n ইউজ করে sin x এর b ইউজ করে ইন্টিগ্রেশন u b এর সূত্র করব। সেই u b সূত্রটা আমি লিখছি, এই ইন্টিগ্রেশন u b সূত্রটা আমরা জানি যে u ইন্টিগ্রেশন অফ b dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন b dx হোল dx। তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন u b সূত্র করার চেষ্টা করব। তো করতেছি in ইকুয়াল, তাহলে ইন্টিগ্রেশন u সূত্র আছে u ইন্টিগ্রেশন অফ b মানে sin x, u integration of b minus integration of ddx of u মানে x to the power n dx, sorry ddx লিখিনি, ddx of u dx of u integration of v মানে sin x dx whole dx। অর্থাৎ এখানে আমরা ইন্টিগ্রেশন u b সূত্রের রূপে লিখছি বা in ইকুয়াল, তাহলে এখানে sin x ইন্টিগ্রেশন সরি লিমিট 0 to 5 to লিমিট 0 টু এখানে পাই বাই 2। তাহলে এখানে আমরা sin x কে ইন্টিগ্রেশন করে জানি cos x মাইনাস cos x, তাহলে মাইনাস cos x এর উপর লিমিট থাকবে 0 টু পাই বাই 2 মাইনাস এটাকে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 বসাই ফেলছি। তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ সূত্র করব, n x টু দি পাওয়ার n মাইনাস 1 sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পাবো, বসাই ফেলছি। আর এটার উপর হোল dx আছে, আসলে এটা বুঝছো। তাহলে এখানে আমরা in ইকুয়াল টু, আচ্ছা আমরা লিমিটিং মান বসাবো, 5/2 যদি x এর জায়গায় বসাই cos 5/2 মানে কত 0, 0 এর সাথে সবটা মূল 0 চলে আসবে। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে 0, যদি 0 যদি এখানে x এর জায়গায় বসাই তাহলে সবটা 0 চলে আসবে। তাহলে দেখতেছি এই জিনিসটার ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট ধরে মানার জন্য কি 0 চলে আসছে। তাহলে বসালাম কি আমরা 0। আচ্ছা, তাহলে মাইনাস এখানে একটা মাইনাস আছে, এই দুই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে nটা ধ্রুবক, nটা বাইরে করে ফেলছি, থাকে এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু কত থাকে cos x dx। আসলে এটা তোমরা বুঝছো। তো এখন দেখতেছি আমরা এখান থেকে এটাকে আমরা f জিনিসটা পরিবর্তে মূল ফাংশনটা আনতে পারতেছি না, কারণ এখানে x টু দি পাওয়ার n আছে, sin x আছে, এটাকে আনা যায়। তো যদি এখানে cos না থেকে sin থাকতো তাহলে সরাসরি আমরা in যুক্ত বিষয়টা নিয়ে আসতে পারতাম। তাহলে এখানে তো আমরা কিছু করতে পারতেছি না, তাহলে এটাকে এখন আমরা u b সূত্রে আবার অ্যাপ্লাই করব। তাহলে এটাকে আবার করতেছি in ইকুয়াল টু এটা ধ্রুবক বসা ফেলছি, ইন্টিগ্রেশন এটাকে আবার u b সূত্র করব, x টু দি পাওয়ার n মাইনাস 1 কে ধরব u, cos কে ধরব b। তার মতো করতেছি u মানে x টু দি পাওয়ার n, u এর b কে ইন্টিগ্রেশন b মানে কত cos x 0 টু পাই বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u মানে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ v মানে cos x dx হোল dx। আসলে তোমরা বুঝছো এখানে আমরা এটাকে ইন্টিগ্রেশন u সূত্র এখানে আবার অ্যাপ্লাই করছি, কারণ আমরা মূল ফাংশনটা এখানে আনতে পারতেছি না, অর্থাৎ in টা বসাতে পারতেছি না, কারণ আমাদের প্রমাণের ভিতরে in যুক্ত পদগুলো আছে বা in - 2 পদগুলো আছে, এগুলো আনতে হবে। সেইজন্য আমরা এখন এখানে এটাকে যদি সরাসরি মূল ফাংশনটা আনতে পারতেছি না, তো in টা বসাতে পারতেছি না, সেজন্য এখানে আমরা u সূত্র এখানে আবার অ্যাপ্লাই করছি। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। আচ্ছা,
এখন আমরা কাজ করি বা in ইকুয়াল n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 cos x কি ইন্টিগ্রেশনগুলো জানি আমরা কি আসে sin x আসে, তাহলে এখানে লিমিটিং মান যদি বসাই তাহলে কি আসে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু sin x এরপরে পাই বাই 2 ইনটু 0, অর্থাৎ এখানে cos x ইন্টিগ্রেশন sin x বসাইছে আর লিমিটিং মান বসাইছি মাইনাস এখানে x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1 লিমিটিং 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2, তাহলে x টু দি পাওয়ার n সূত্র কি n x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 তো ছিল মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 আর cos x ইন্টিগ্রেশন কি sin x dx। আশা করি তোমরা এখানে এই জিনিসটা এটাও কি তোমরা বুঝেছো। আচ্ছা তো এখন দেখো, তো এখানে আমরা কি পাই, এখানে আমরা লিমিটিং মান বসাবো, লিমিটিং মান যদি বসাই তাহলে এখানে এই 5 আপার লিমিট ও লোয়ার লিমিট, আচ্ছা in ইকুয়াল টু n তো আছে, তাহলে এখানে আমরা যদি x 5 টু x জায়গা বসাই sin 5 টু জানি কত আমরা 1, x জায়গায় যদি 1 বসাই তাহলে 1 এর পরে পাওয়ার n - 1 মানে কত আসলে 1 ই হবে, আর সরি x এর 5 টু দি পাওয়ার n - 1 হবে, পাই বাই 2 এর উপরে পাওয়ার n - 1 হবে। আপার লিমিট বা লোয়ার লিমিট এখানে 5 টু x এর জায়গায় বসাবো আর কি, x এর জায়গায় বসালে 5 টু x এর জায়গায় বসে গেছে n - 1 বসছে, আর sin 5 টু জানি কত আমরা 1, আর যদি এখানে 0 বসাই আপার লিমিট বা লোয়ার লিমিট এখানে যদি লিমিট মান 0 বসাই 0 বাই 0 এর সাথে কোনো কিছু মানে 0 এ শর্টকাট আমি 0 চলে আসবে, তাহলে আসলে এই জিনিসটা বেঁচে থাকবে। আচ্ছা মাইনাস থাকবে 0 টু পাই বাই 2 n minus 1 x to the power n minus 2 into sin x dx। এটা কাজ করি n minus 1 ধ্রুবক যদি বাইর করে ফেলি, অর্থাৎ এখানে আমরা n minus 1 ধ্রুবকটা বাইর করে ফেলছি, n minus 1 টা বাইর করে ফেলছি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এর বসা দিচ্ছি। তো দেখো এখন আমরা কি করতে পারি এখানে, এখন দেখো আমরা এখানে আমরা মূল ফাংশনটা এখানে আনতে পারবো কিন্তু এখানে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এখন এই যে x টু দি পাওয়ার n minus 2 sin x x এবং sin x আসছে, এর মূল ফাংশনে x এবং sin x ছিল। আচ্ছা তো আমরা এখন পুরো কিছু অংশ মুছতে হবে। আচ্ছা দেখো, তো এখন আমরা এটা কি আছে কি এখানে in ইকুয়াল টু n ইনটু পাই বাই 2 টু দি পাওয়ার n minus 1 মাইনাস n minus 1 তো একটা আছে। আচ্ছা দেখো, যদি in সমান ইন্টিগ্রেশন 0 টু 5 টু x টু দি পাওয়ার sin x হয়, আমরা n জায়গায় যদি n - 2 বসাই তাহলে এখানে x টু দি পাওয়ার n - 2 হবে, sin x হবে না, যেহেতু এখানে আছে। তাহলে আমরা চাইলে এই টার্মটার পরিবর্তে এখন চাইলে এই in - 2 বসাতে পারি, কারণ in - 2 বসালে তো এই জিনিসটাই আসবে, তাহলে সেটা আমরা in - 2 জিনিসটাকে এখানে বসাতে পারি, এটা বসাইছি এখানে। আশা করি তোমরা এই জিনিসটা এটা বুঝেছো। তো এখন আমরা এই জিনিসটা বামে নিয়ে আসবো, কারণ এটা আমাদের এখানে প্রমাণ দিতেছি এই জিনিসটা বামে আছে, এটা ডানে আছে। তাহলে আমরা in এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, সরি এখানে একটা n আছে, হ্যাঁ n minus 1। আচ্ছা এই n টা কিন্তু এই সবটা টার্ম, এটা আলাদা একটা জিনিস, তাহলে এই n টা কিন্তু এই সবটা জিনিসগুলো গুণের আকারে আছে, তাহলে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে, কিন্তু এটা n লিখি নাই, n একটা থাকবে কিন্তু এখানে n টা এখানে থাকবে, তাহলে এখানে একটা n থাকবে। আচ্ছা তাহলে এখানে একটা n থাকবে। আচ্ছা তো তাহলে কি থাকে, এটা নিয়ে আসছে দিকে in minus 2, আর এখানে আছে n into pi by 2 to the power n minus 1। তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে যে in plus n into n minus 1 in minus 2 সমান in into pi by 2 n minus 1, এটা আমাকে এখানে নিচে কি প্রমাণ করলাম, এটা প্রমাণিত। এখন এই প্রমাণের সাহায্যে বলছে আমাদেরকে এই মেজার মান বের করতে বলছে, অর্থাৎ 0 to 5 by 2 x to the power 5 sin x এর কি মান বের করতে বলছে, তখন প্রমাণ পাইছি। এখন তাহলে এখান থেকে এখন আমরা চাইলে মানটা বের করতে পারবো। আচ্ছা এটা এখন দ্বিতীয় অংশ, আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, আরেকটা এক্সাম্পল আলোচনা করব। এখন আমরা সেকেন্ড পার্ট করব, সেকেন্ড পার্টে এখানে আমরা কি মান বের করব এখন। আচ্ছা তো সেকেন্ড পার্ট আমাদেরকে বলছে কি x to the power 5 sin x বের করতে বলছে, মানে আসলে আমাদেরকে i5 কে বের করতে বলছে, মানে i5 মানে কি এখানে in যদি ইন্টিগ্রেশন 0 টু 5 টু x to the power n sin x হয়, আমাদের এখানে x এর 5 আছে, তার মানে আমাদেরকে আসলে ফাইনালি এখান থেকে i5 নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কিছু মান বসাবো, অর্থাৎ আমরা এখানে এই i জায়গায় n এর জায়গায় আমরা 5 3 1 আগের মতো মান কিছু বসাবো। সুতরাং এখানে আমরা এই n ইকুয়াল টু এখন 5 3 1 বসিয়ে পাই। তো তাহলে আমরা যে কতটা পাইছি এটা একটা সমীকরণ দিয়ে রাখি এখানে বসাবো। তো এক নম্বর যদি বসাই তাহলে এক নং ইমপ্লাইজ
i জায়গায় 5 বসালে i5 প্লাস 5 ইনটু n মাইনাস 1 মানে 4 ইনটু i n মাইনাস 2 5 মাইনাস 2 মানে কত 3 ইকুয়াল টু n মানে কত 5 5 এর টু টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত 4 আমরা এখানে একটা মান পাইছি i এর মান 5 বসাই দেব। আচ্ছা তো এর ক্যালকুলেশন করলে কি পাবো আমরা i5 প্লাস 4 পাশে 20 i3 ইকুয়াল টু 5 ইনটু 5 এর টু টু দি পাওয়ার কত 4 আমরা ফাইনালি দুটো পাইছি এটা সমীকরণ দিয়ে রাখি 2 নম্বর সমীকরণ। এখন আমরা i জায়গায় 3 বসাই তাহলে কি পাবো i3 এখানে 3 উপর দিতে বসাচ্ছি আর কি যেটা প্রমাণ পাইছি 3 ইনটু n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 i n মাইনাস 2 মানে 3 মাইনাস 2 মানে কত 1 ইকুয়াল টু i বসাচ্ছি n দা বসাচ্ছি 3 তাহলে 5 এর টু টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত 3 মাইনাস 1 মানে কত 2 তাহলে এখানে ক্যালকুলেশন করে পাবো আমরা আসল ফাইনালি i3 plus 6i1 equal to 3 into 5 by 2 to the power 5 by 2 whole square। তাহলে আমাদের ফাইনালি আসলে এখানে i5 যদি পেতে চাই i3 এর মান লাগবে আবার i3 মান যদি এখানে পেতে চাই তাহলে আমাদেরকে i1 মান লাগবে। তারপর একটা কাজ করি ফার্স্ট এখান থেকে আমরা i1 টা বের করে ফেলি i1 টা বের করে ফেলি। এখন 1 যদি আমরা এই ফাংশন এই মূল একটা মূল বসাই তাহলে কি পাই দেখো আমরা তো 1 টা বসাই তাহলে i1 মূল এই উপপাদ্যের ভিতরে 1 বসালে কিন্তু আমরা পেয়ে যাব মানটা i1 মানটা পেয়ে যাব। তাহলে i1 প্লাস n into n minus 1 মানে 1 into 1 minus 1 মানে 0 into a i n minus 2 n মান 1 বসালে 1 into এখানে 5 by 2 to the power 1 minus 1 মানে 0 তাহলে এখানে i1 এটা আমরা সবটা 0 কারণ 0 তে যাই গুণ করে এখানে 0 চলে আসবে ফাইনালি এখানে আসলে 1 সাথে 5 by 2 গুণ করলে আসলে এখানে 1 ই আসবে 5 by 2 কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1 তাহলে এখানে আমরা i2 এর মান i1 এর মান পেয়ে গেছি 1 তাহলে এখানে i1 মানে 1 বসাই তাহলে কি পাই দেখো i3 plus 6 into 1 equal to 3 into 5 by 2 whole square। তাহলে আমরা এখান থেকে i3 এর মান বের করতে পারবো i3 মানটা পাইছি ফাইনালি আমরা i3 সমান তাহলে 3 into 5 by 2 whole square minus 6। আশা করি তোমরা এই i3 মানটা কিভাবে পাইছি কত পাইছি এটা তোমরা বুঝছো। আচ্ছা এখন আমরা i3 মান তো পেয়ে গেছি এখন আমরা চাইলে i3 মান এখানে বসালে 2 নং এ i5 পেয়ে যাব আর i5 পেলে আমাদের এটা বের করতে বলছে তাহলে আমরা এখন এই 2 নং ইমপ্লাইজ দিয়ে i5 এর মানটা বের করি 2 নং এটা দিয়েছিলাম i5 দিয়েছিলাম তো 2 নং ইমপ্লাইজ 2 নং ছিল কি i5 প্লাস এই যে এটা 4 5 20 i3 ইকুয়াল টু 5 ইনটু 5 এর টু টু দি পাওয়ার 4 তো i3 তো আমরা পাইছি ইতিমধ্যে এই জিনিসটা i3 পরিবর্তে মানটা বসাবো তাহলে i5 প্লাস 2 ইনটু ধ্রুবক বসাই ফেলছি i3 এর মানটা বসাবো 3 pi by 2 whole square minus 6 আর এখানে 5 into 5 by 2 to the power কত 4 তো এখানে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমরা আসলে এখানে ফাইনালি যে 5 by 2 মান দেটা এটা পেয়ে যাব তো এই ক্যালকুলেশন করলে কি পাই দেখো তাহলে পাবো আমরা i5 plus 3 20 60 5 by 2 whole square 6 20 কত 120 equal to 5 into 5 by 2 to the power কত 4 তাহলে আমরা i5 টা আলাদা করতে পারি সুতরাং i5 সমান এটা তো আছে 5 into 5 by 2 to the power 4 minus 16 5 by 2 whole square 5 by 2 whole square pi by 2 whole square plus 120 সবটা আমরা নিয়ে গেছি আর কি এটা আমাদের সেই নিম্ন i5 এর মান i5 মানে কি ইন্টিগ্রেশন 0 to 5 by 2 x to the power 5 sin x এর মান। আশা করি তোমরা আজকে এই एग्जांपलটা বুঝেছো তো আজকে আমরা আরেকটা एग्जांपल আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা তো এটা মুছতেছি আমাদের এখানে একটা ফাংশন বলছে যদি এখানে i এর পরে un বলছে যদি un ইকুয়াল ফাংশনটা হলো এরকম x sin to the power nx x sin to the power nx dx যদি হয় তবে এখান থেকে প্রমাণ করতে বলছে যে যে un সমান 1/n স্কয়ার আমাদের প্রমাণ করতে বলছে un সমান 1/n স্কয়ার
প্লাস n minus 1 by n minus 1 by n un minus 2 un minus 2 এবং এখান থেকে প্রমাণ করতে বলছে মানে একটা মান বের করতে বলছে সেটা হলো যে un সমান 1 এবং un সমান 149 by 225 এটা দেখাতে বলছে un এর মান সরি u5 এর মান এটা দেখাতে বলছে। আচ্ছা তো আগেরটার মতো আমাদের এটা এখন দেখাতে বলছে এটা গুরুত্বপূর্ণ মেজর 16 তে আসছে মেজর 16 তে আসছে আচ্ছা এনইউ হচ্ছে এটা 16 তে আসছে তো আমাদের আগের মতো বলছে এখানে যে একটা মানে ইউএন আগেরগুলো ছিল আইএন মাধ্যমে এখন ছিল ইউএন এর মাধ্যমে অর্থাৎ আমাদের ইউএন সমান বলছে 0 to 5 x sin to the power n dx যদি হয় তবে এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে un সমান 1 by n স্কয়ার প্লাস n minus 1 by n into u n minus 2 আচ্ছা এবং এখান থেকে u5 এর মান বের করতে বলছে মানে u5 যদি হয় তাহলে এখানে 5 হবে আর কি x sin to the power 5 বের করতে বলছে এটা মান আসবে 149 by 225 দেখাবো আমরা আগের মতো শুরু করি তাহলে গিভেন দ্যাট যেটা দিয়ে দিয়েছে লিখতেছি দিয়ে দিয়েছে আমাদের এটা un সমান ইন্টিগ্রেশন 0 to 5a2 x sin to the power nx dx তোমরা আগের মতো যে एग्जांपलটার মতো ইউবি সূত্র করতে হবে কারণ দুইটা ফাংশন আছে এখানে আমরা এটা ইউবি সূত্র তাহলে কি করে ফেলতে হবে আচ্ছা তাই আমরা এখন এখানে ইউবি করব আচ্ছা তো আচ্ছা এই ইউবি করব আচ্ছা ইউবি করব তো আমরা sin x এবং cos x যখন লঘুকরণ করছিলাম তখন সেখান থেকে সব সময় আমরা sin x টা বা cos x টা আলাদা করছিলাম আগের एग्जांपलটার ক্ষেত্রে কিন্তু sin x টা আলাদা ছিল পাওয়ারটা কিন্তু x এর উপর ছিল sin এর উপর ছিল না সেজন্য sin x টাই স্পেশাল কিছু করা লাগে না আলাদা ছিল তো এখানে তো দেখতেছি আমরা sin টু দি পাওয়ার nx আছে sin x টা আলাদা করা নাই তো লঘুকরণের মধ্যে এখান থেকে আমরা sin x টা আলাদা করব তাহলে কি করতে হবে ইন্টিগ্রেশন 0 to 5a2 x ব্যালেন্স করতে হবে আর কি sin টু দি পাওয়ার এখানে n minus 1 x দিতে হবে আর sin সমান দিতে হবে dx অর্থাৎ লঘুকরণের যে সূত্রগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা sin x এবং cos x এর ক্ষেত্রে sin টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx এর ক্ষেত্রে আমরা sin x বা cos x গুলো আলাদা করছিলাম তো এখান থেকে একভাবে আমরা sin x টা cos x টাকে আলাদা করে ফেলছি আগে আমাদের एग्जांपलটার ভিতরে কিন্তু sin x টা আলাদা করে ছিল পাওয়ার x এর উপরে ছিল তো এখন আমরা কাজ করি x sin inverse x n minus sin to the power n minus 1 x এটা কি ধরবো আর sin x টা মানে কি বীজ ধরে কাজটা কি ইউবি সূত্র এখানে অ্যাপ্লাই করব আর কি তো ইউবি সূত্র আবার একটা আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো যদি un এখানে লিখতেছি না পরে কিন্তু un টা এটা মানে u এর মানটা এমন ব্যাপার তাহলে u আচ্ছা u ইন্টিগ্রেশন অফ u মানে কত u মানে হচ্ছে x sin to the power n minus 1x x sin to the power n minus 1x u integration of v মানে sin x এখন আমরা বলতে পারো আমরা x sin inverse sin to the power n minus 1x u কেন ধরছি sin x কেন v চিন্তা করছি কারণ আমরা চাইবো যে ইন্টিগ্রেশন করার সময় জিনিসটা তো ছোট আসে অর্থাৎ ইন্টিগ্রেশন করার সময় ফাংশনটা যাতে ছোট আসে আমরা যদি এটাকে u না ধরে এটাকে v ধরতাম এটাকে u ধরতাম তখন ইন্টিগ্রেশন এখানে আবার নতুন করে কিন্তু u v সূত্র দিত বড় হয়ে যেত সেজন্য আমরা x sin to the power n minus 1x কে u ধরছি sin x কে v চিন্তা করছি কারণ আমাদের সূত্রের ভিতরে ইন্টিগ্রেশন v কে ইন্টিগ্রেশন হতে বারবার তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে খুব সহজে আমরা মাইনাস cos x পেয়ে যাব আর মানে বারবার সমস্যা হবে না আচ্ছা ইন্টিগ্রেশন dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ 0 to 5a2 লিমিট আছে 0 to 5a2 ddx of u মানে কত এটাকে ধরছি অন্তরীকরণ করা যাবে সহজে কারণ অন্তরীকরণ দুইটা ফাংশনের ক্ষেত্রে আমরা u সূত্র জানি u কে v কে অন্তরীকরণ v কে u অন্তরীকরণ ইন্টিগ্রেশন অফ v dx হোল dx এখানে আমরা জাস্ট আগের মতো দুইটা ফাংশনকে এটা কি ধরছি এটাকে v ধরছি v ধরে u সূত্র বের করছি তাহলে কি পাই un সমান x sin to the power n minus 1x sin x ইন্টিগ্রেশন করলে minus cos x তো লিমিটিং মান যদি এখানে বসাই 0 to 5a2 মাইনাস এর dx অফ x কে u ধরবো sin ইনভার্স sin to the power n minus 1 কে v ধরবো তাহলে অন্তরীকরণ u সূত্র জানি আমরা এখানে সেজন্য এখানে আমরা এখন অন্তরীকরণে u v সূত্র করব u কে রেখে v কে অন্তরীকরণ v কে রেখে u কে অন্তরীকরণ তো সরাসরি আগে আমরা x অন্তরীকরণ করে ফেলি x অন্তরীকরণ করলে পাবো তো আমরা 1 u v কে রেখে করে ফেলছি প্লাস u কে রেখে v কে করব তাহলে x রেখে দিছি sin to the power n minus 1 কে x to the power n সূত্র করি তাহলে n মানে n minus 1 x sin to the power n minus 1 তাহলে -2 তো sin x তো আমরা x চিন্তা করছি sin x তো আসলে x না sin x তো আমরা অন্তরীকরণ করব তো পাবো cos x পর্যায়ক্রমিক অন্তরীকরণ মতে আর ইন্টিগ্রেশন sin x এটা কি ইন্টিগ্রেশন আছে -cos x হোল dx
আবার বলতেছি এখানে আমরা ইউ বি সূত্র করছি, অর্থাৎ অন্তরীকরণে ইউ ডট বি সূত্র করছি। ইউ কে রেখে বি কে অন্তরীকরণ, বি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তো আমরা সর্বপ্রথম sin টু দি পাওয়ার n - 1 x রেখে x কে অন্তরীকরণ করে ফেলছি, তাহলে 1 পাইছি। এর পরবর্তীতে x কে রেখে sin টু দি পাওয়ার n - 1 x অন্তরীকরণ করছি, করলে sin টু দি পাওয়ার x sin x কে আমরা x চিন্তা করছি, n - 1 কে n চিন্তা করছি, তাহলে x টু দি পাওয়ার n সূত্র করছি। এই x তো ছিল n x টু দি পাওয়ার n - 1, n - 1 তো ছিল আর -1 -2 * sin x। তো sin x তো x চিন্তা করছি, sin x তো আসলে x না, এটাকে আবার যখন পর্যায়ক্রমে অন্তরীকরণের মতো করব, sin x অন্তরীকরণ cos x বসবে, আর ইন্টিগ্রেশন sin x ইন্টিগ্রেশনের মতো -cos x dx। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। তো কি ফাইল হলো দেখো, un সমান এখানে মিডিয়াম যদি বসাই, এটা বসাবো সিম্পল, এই 5 যদি বসাই এখানে 0 বসাই তাহলে সবটা 0 চলে আসবে আগের মতো। আপনি একটু লগানোর পরে 0 চলে আসবে, এটা মাইনাস। আচ্ছা দেখো এখানে একটা পার্ট আছে, এটা কিন্তু আলাদা একটা ফাংশন, ইউবি ফাংশন। আমি একটা কাজ করি, তাহলে মাইনাসটা কিভাবে আসছে এটা তোমরা বুঝবা। সেকেন্ড ব্র্যাকেট রাখছি, ফার্স্ট এটা সাবজেক্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এদের বন্ধ করে ক্লোজ করি, কারণ আমরা এই দুটো ফাংশন কাজ করে এটা পাইছি। মাইনাস cos x এটা কিন্তু আছে, আমরা কাজ করি এই মাইনাসটা আগে নিয়ে এটা প্লাস করে ফেলি, কারণ এই সবটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি, এখানে ফাইনাল থাকবে 0 to π/2 sin to the power n minus 1x plus x into n minus 1 sin to the power n minus 2x আর cos x গুণ করলে cos স্কয়ার x ই আসলে এখানে আসবে। আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝেছো। আচ্ছা তো এখন দেখো আচ্ছা আচ্ছা তো দেখো এখানে এই cos x টা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, আবার এটার সাথে দুটোর সাথে এটার সাথে গুণ আকারে আছে, কারণ এই সবটা আমার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে একটু ভুল হয়েছে, তাহলে দেখো এটা তো 0, সবটা টার্ম 0, তাহলে এই মাইনাস মাইনাস এটা প্লাস করে ফেলছি, দেওয়ার দরকার নাই। তাহলে এই সবটা জিনিস কিন্তু এর সাথে গুণ আকারে আছে, এই সবটা জিনিস কিন্তু আবার এর সাথে গুণ আকারে আছে। তাহলে কি পাই 0 to π/2 এখানে sin to the power n minus 1x into cos x plus integration 0 to π/2 x n minus 1 sin to the power n minus 2x into cos square x dx। কারণ এখানে এই যে মাইনাস cos x এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, এটা দুই ভাগ কি আলাদা, দুই ভাগে এটাকে গুণ করে ফেলছি। আচ্ছা তো দেখো এখন কি পাই, তো un ইকুয়াল ইন্টিগ্রেশন। আচ্ছা এটা কাজ করি, আমরা যেহেতু এই দুইটা ফাংশন sin x cos x দুইটা ফাংশন, আমরা একটা ফাংশন নিয়ে আনার চেষ্টা করি। আমরা জানি dx of sin x অন্তরীকরণ জানি আমরা কি cos x। তো স্যার আমি এখানে d of sin x কে সরাসরি cos x of dx লিখতে পারি, cos x এর কাছ থেকে আমাদের এখানে সহজ হবে। এখানে dx অপারেটর আছে, এটা dx এখানে অপারেটরটা এখানে কি এটা আছে। আচ্ছা dx অপারেটরটা আছে, এখানে অপারেটর এটার সাথে এটাও গুণ আকারে আছে, অপারেটর এটার সাথে এটাও গুণ আকারে আছে। আচ্ছা তো দেখো তাহলে আমরা এই d of cos x dx এর পরিবর্তে d of sin x লিখতে পারি, তাহলে দুটোকে দুইবার না লিখে একটা ফাংশন আমরা প্রকাশ করতে পারবো, সহজে সূত্র করতে পারবো আর কি। তাহলে 0 to π/2 sin to the power n minus 1x cos x dx এর পরিবর্তে d of sin x লিখতে পারি, d of sin x লিখতে পারি, লিখলাম প্লাস এখানে n minus 1 এটা কিন্তু ধ্রুবক, এখান থেকে n minus 1 ধ্রুবকটা বাইরে করে ফেলছি। তাহলে এখানে কি থাকে ইন্টিগ্রেশন 0 to π/2 থাকে এখানে x to the power x sin to the power n minus 2 x sin to the power n minus 2 x আর cos স্কয়ার কে আমরা sin নিয়ে যাই 1 minus sin স্কয়ার x d of x। আচ্ছা তো দেখো এটা বুঝতেছি। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে আমরা un সমান ইন্টিগ্রেশন sin x কে আমরা x চিন্তা করব
n - 1 কে n চিন্তা করব তাহলে এটা x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র পড়তেছে এটা। আমরা sin কে x চিন্তা করছি, n - 1 কে n চিন্তা করছি, তাহলে x টু দি পাওয়ার n dx অপারেটর কি n x আকারে আছে। তাহলে এখানে আমরা একটি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সূত্র করতে পারবো এতটুকুর ভিতরে। সূত্র করতেছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সূত্র n x টু দি পাওয়ার n - 1 মানে sin টু দি পাওয়ার n - 1 এটা প্লাস 1 x ডিভাইডেড বাই n প্লাস n প্লাস 1 বাই n প্লাস 1। অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন সূত্র করছি আর কি, x টু দি পাওয়ার n সূত্র করছি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আর লিমিটিং মান এখানে 0 টু পাই বাই 2, 0 টু এখানে পাই বাই 2 প্লাস এখানে আছে n - 1 0 টু পাই বাই 2। এখানে এই এটার সাথে এটাও গুণাকার আছে, এর সাথে এটাও গুণাকার আছে, দুইটাতে আলাদা গুণাকার আছে। তো দুইটাকে আমরা এখানে একসাথে গুণ করে ফেলি। একসাথে যদি গুণ করি তাহলে আসলে কি পাই দেখো, অর্থাৎ এখানে এই যে 1 সাথে এটা গুণাকার আছে, sin এর সাথে এটা গুণাকার আছে, তাহলে n - 1 ধ্রুবক সবটা টার্মে যদি গুণাকারে বসবে তাহলে এটা পাই বসে ফেলছি। তাহলে এখানে x এখানে x sin টু দি পাওয়ার n - 2x, অর্থাৎ এটার সাথে 1 গুণ করলে এটাই তো হয়ে যাবে dx মাইনাস প্লাস মাইনাস, আর n - 1 তো এর সাথে গুণ করলে হবে n - 1 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2x sin টু দি পাওয়ার n - 2 এর সাথে sin স্কয়ার গুণ করলে প্লাস 2 কাটা চলে যাবে। তাহলে ফাইনালি এখানে sin টু দি পাওয়ার nx dx থাকবে। আশা করি এটা তোমরা বুঝছো। তো এখানে আমরা মান বসাই un সমান, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো sin টু দি পাওয়ার -n প্লাস n -1 প্লাস 1 কাটা sin টু দি পাওয়ার n বাই এখানে n পাবো -1 প্লাস 1 কাটা 0 টু এখানে কত 5 বাই 2 প্লাস n - 1। দেখো এখন সাইডে এখানে আমরা আমাদের মূল ফাংশনটা নিয়ে আসতে পারি, কারণ un ফাংশন যদি ইন্টিগ্রেশন 0 টু 5 বাই 2 x sin টু দি পাওয়ার nx হয়, তাহলে আমি এখানে n এর জায়গায় যদি n - 2 বসাই তাহলে un - 2 সমান এখানে n - 2 আসবে, অর্থাৎ x sin টু দি পাওয়ার n - 2x আসবে। তো এটা তো এখানে আছে 0 টু 5 বাই 2 x sin টু দি পাওয়ার n - 2x dx। তাহলে এটা পরিবর্তে un - 2 বসাতে পারি, তাহলে un যদি এরকম n - 2 বসালে এটা এরকম আকার হবে। বসাইলাম মাইনাস n - আমরা বসাই ফেলছি। তো এখানে এটাকে শর্ত un, এই যে un সমান কত x sin টু দি পাওয়ার n dx সরাসরি মিলে গেছে। এটা পরিবর্তে আমাদের মূল ফাংশন যেটা ছিল un এটাও বসাতে পারি এখানে। আসলে তোমরা এই জিনিসটা এটাও বুঝেছো। আচ্ছা, তো এখন আমরা সবগুলো এখানে আলাদা আলাদা ভাগ করব, অর্থাৎ এখানে ফার্স্ট এখানে আমরা এখন এখানে sin এর লিমিটটা বসাবো। আচ্ছা, তো লিমিট যদি বসাই দেখো এখানে 5/2 বসে sin 5/2 মানে কত, sin 5/2 মানে কত 1, তার 1 উপরে পাওয়ার n মানে কত আসলে, তো এখানে x আছে 1 উপরে পাওয়ার n মানে কত একই। তাহলে এখানে ফাইনালি আসলে আমরা un সমান এখানে 1/n পাবো, 0 বসালে তো 0 হয়ে যাবে, x 0 বাই সামথিং মানে কত 0 প্লাস, আর এখানে আছে n - 1 un - 2 মাইনাস n - 1 un। তো প্রমাণ দেখতেছি আমরা একটা কাজ করতে হবে এখানে। তাহলে তো আমরা un পদগুলো একসাথে করি, পাঠাই দিতেছি, মাইনাস হলো পাঠালে প্লাস হয়ে যাবে, একসাথে গুণ করে ফেলি লং হয়ে যাচ্ছে। তারপর আমরা n un মাইনাস un থাকবে এখানে 1/n প্লাস n - 1 ইনটু un - 2, তাহলে un প্লাস মাইনাস কাটা থাকবে এখানে un যে n টা আছে ডান দিকে ভাটা ভাগ করে দিতেছি 1/n স্কয়ার প্লাস n - 1/n un - 2। আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, un সমান 1/n স্কয়ার প্লাস n - 1 বাই কত un - 2, এটা এখানে প্রমাণিত। এখানে একটা পার্ট বলছে যে u5 সমান 149 এর 250 আসবে। আসলে তোমরা পারবা, কারণ এখানে তোমরা আগের মতো এই জিনিসটা উপপাদ্যের ভিতরে যে আগের উপপাদ্যটা আগে দেখে আমরা করছি আর কি উপপাদ্য, সেটা এখানে n এর জায়গায় মানে যে 5 3 1 এই মানগুলো বসাবা, বসাতে কি অটোমেটিক অঙ্কই তোমাকে বলে দিবে কোন দিকে যেতে হবে। তো এইভাবে এখান থেকে আমরা মানটা কি এটা বের করতে পারবা, এটা তোমরা করে নিবা। আশা করি আজকে তোমরা খুবই 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 গুরুত্বপূর্ণ দুইটা এক্সাম্পল বুঝেছো। তোমার আমাদের পরের লেকচার থেকে অধ্যায়ের আরো কিছু এক্সাম্পল যদি গুরুত্বপূর্ণ থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এর পরবর্তীতে আমরা গামা বিটা ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজ পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।